আগামী ১৯ মে ভাষা শহীদ দিবসকে সামনে রেখে রবিবার শিলচরে অনুষ্ঠিত হল ঐতিহাসিক ১৯-এর মহাপথ চলা। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি যেন একসাথে স্মরণ, শ্রদ্ধা এবং প্রতিবাদের অনন্য মেলবন্ধনে পরিণত হয়। স্থানীয় রাঙিরখাড়ি শহীদ স্মারকের পাদদেশে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় এই মহাপথ চলা। জাতি, ধর্ম, বর্ণ ও ভাষার ভেদাভেদ ভুলে নানা সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল কলেজের অসংখ্য ছাত্রছাত্রী উৎসাহ ও আবেগের সঙ্গে এতে অংশগ্রহণ করেন। হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় ১৯ এই মূল ভাবনাকে সামনে রেখে বাংলা ভাষার মর্যাদা, সাহিত্য সংস্কৃতির ঐতিহ্য এবং ভাষা আন্দোলনের আত্মত্যাগকে স্মরণ করে শোভাযাত্রাকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শেষ হয় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। অনুষ্ঠিত হয় পথনাটিকা, সময়ের বার্তা পত্রিকার আলোড়ন উন্মোচন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিতা, গান ও নাটকের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয় ১৯৬১ সালের ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের অনন্য কাহিনী। অনুষ্ঠান থেকে সাথেলে দৃষ্টি আকর্ষণ করে একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন আয়োজকরা। এর মধ্যে রয়েছে মেলহোত্রা কমিশনের সুপারিশ বাস্তবায়ন, ভাষা শহীদদের সরকারি স্বীকৃতি, শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষায় পাঠদান চালু, জেলা গ্রন্থাগারের সংস্কার কাজ দ্রুত শেষ করা এবং শিলচর রেলওয়ে স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন হিসেবে ঘোষণার দাবি। ভাষার জন্য আত্মবলিদান করা শহীদদের স্মরণে এই মহাপথ চলা শুধু একটি শোভাযাত্রা নয়, বরং ছিল বাংলা ভাষা ও সংস্কৃতির অস্তিত্ব রক্ষার দৃঢ় অঙ্গীকার, এক আবেগময় ঐক্যের। রবীন্দ্রনাথ চেতনায় ১৯ শীর্ষক অনুষ্ঠানে আপনারা জানেন আমরা গত ২০ এপ্রিল থেকে যে অনুষ্ঠান শুরু করেছি, আজ অনুষ্ঠান সূচি অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবার ১৭ই মে আমরা শিলচর রাঙ্গেরখাড়ি পয়েন্ট থেকে আমরা শিলচর ডিএসএ গ্রাউন্ডে আমরা গিয়ে জমায়েত হব। এই মিছিলটা আমাদের গত ২৮ বছর ধরে চলছে। আপনারা জানেন যে হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় ১৯ এক নাগারে ১লা মে থেকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান করে যাচ্ছে, আজও তার কম নয়। আমরা যাকেই ডেকেছি সবাই আমরা একই ডাকে, সবাই আমাদের এক ডাকে মঞ্চকে ভালোবেসে, মঞ্চকে নিজের করে, এবং সবাই ইভেন কি মারোয়ারি সংস্থা থেকে আমরা বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলরা এসছেন। আমাদেরকে এখন পর্যন্ত মেয়রোত্রা কমিশনের দাবিটা এখনও রয়ে গেছে, তাদের না দেওয়ায় ওই ১১ শহীদকে এখন পর্যন্ত অ্যাবসকন্ডার বসেছে। সেটার জন্য আমরা যতদিন পর্যন্ত মানছি না ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। আমাদের স্বরাষ্ট্র রাস্তা যেটা মহাসড়ক, সেটা হওয়া দরকার। আপনারা জানেন যে বাংলা ভাষাকে প্রতিটা স্কুলে যেভাবে করাচ্ছে এবং ব্যক্তিগতভাবে আপনাদের সব গভর্নমেন্ট স্কুলগুলোকে চালিয়ে প্রাইভেট স্কুলগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেটার জন্য আমরা দাবি দাওয়া রাখছি। এবং তাছাড়াও শিলচরে জেলা গ্রন্থাগার ভবন আজ পর্যন্ত আসামের সব জায়গায় কোনো জায়গায় ভাঙা হয়নি, কিন্তু এখন পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কয়েকবার আমাদেরকে বলেছেন, ডেটও দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত পাইনি। এবং গান্ধী ভবনেরও যা ভরসা, সেটা আপনারা নিজে জানেন যে আমাদের ছোট্ট ছোট্ট সংস্কৃতি কর্মীরা অনুষ্ঠান পরিবেশন করতে পারছেন, সেটার দাবি রাখছি। এবং মাননীয় সরকারের কাছে আজকের আপনাদের মাধ্যমে বলছি যে ডিস্ট্রিক্ট লাইব্রেরি, গান্ধী ভবন এবং শিলচরের 4টি কর্নারে ছোট্ট ছোট হল ব্যবস্থা করে দেওয়া যেন হয়, যাতে সুস্থ সংস্কৃতির স্বার্থে, কারণ শিলচর একটা সংস্কৃতির শহর, সেটা জানেন, ভারতবর্ষের অন্যতম খ্যাতনামা সুস্থ সংস্কৃতির শহরে যেন আমরা এত কষ্ট পাচ্ছি, সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যাচ্ছি প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে। তাই আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আমাদের সরকার নিশ্চয়ই আমাদের দাবি পূরণ করবে। 1961 19 মে নিজের মাতৃভাষার জন্য বলিদান দিয়েছিলেন, সেটা আজকে শুধু আমাদের ব্যাপার নয়, এটা বরাক উপত্যকায় এটা আবেগের দিন। আগামী 19কে তাকিয়ে আজকে যে মহাপথ চলা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে নেওয়া হয়েছে, আমরা প্রত্যেকবারই সামিল হয়েছি, এবারও সামিল হচ্ছি। আমরা চাই যে কোনো প্রকারে হোক, যে কোনো উদ্যোগ না হোক, আমরা ভাষার ঊর্ধ্বে উঠে আমরা চাই সেই বীর শহীদদেরকে সম্মান জানানো, যারা মাতৃভাষার জন্য নিজের বলিদান দিয়েছিলেন এবং একটা এক্সাম্পল ক্রিয়েট করে গেছেন বিভিন্ন ভাষাগোষ্ঠীর জন্য, যে নিজের অধিকারের জন্য লড়াই করার জন্য সর্বদাই যারা প্রস্তুত ছিলেন, ওদেরকে দেখে আমরা এগিয়ে যাচ্ছি। मारवाड़ी समाज से आए हम लोग, मारवाड़ी युवा मंच से। हम ये मैसेज लेके आए कि बंगाली आज हम लोग यहाँ पे 20-30 साल से रह रहे हैं, तो हम लोग का जितना बाकी सब के साथ है उतना ही हम लोग के लिए ये लैंग्वेज है। तो आज हम लोग यहाँ पे बंगाली सीखे हैं, सब कुछ पढ़े हैं, यहाँ पे पढ़े लिखे हैं, तो ये हम लोग का भूमि हो गया। तो वही मैसेज हम सब साथ में है, यही मैसेज लेके हम आज यहाँ पे आए हैं। এটা আমরা এই জন্যই করে থাকি যে এটা আমরা সবাইকে জানাতে চাই, সংশ্লিষ্ট অথরিটি যারা আছেন তাদেরকেও আমরা জানাতে চাই
উনিশকে আমরা ভুলিনি, উনিশকে আমরা ভুলব না, এবং উনিশ আমাদের আত্মপরিচয়ের ঠিকানা। এবং এই ধরনের প্রতীকী মিছিলগুলো হলে আমার মনে হয় নতুন প্রজন্মের কাছে ওই বার্তাটা সুন্দর করে পৌঁছে যায় যে এই ধারাকে ওদেরকেও এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ এটাই আমাদের আত্মপরিচয়ের ঠিকানা। মে বরাক উপত্যকার প্রত্যেক বাঙালি তথা বিভিন্ন জাতি সবার এই দিনটি সবার কাছে একটি স্মরণীয় দিন। আমরা জানি যে এই দিনের প্রাক্কালে আজকে আমরা দেখতে পেয়েছি, বিগত বছরেও আমরা দেখেছি যে সম্মিলিত জাতি প্রত্যেকে মিলে যে আজকে একটি প্রাক্কালে যে মিছিল বেরোচ্ছে, এটার মূল উদ্দেশ্য আমরা জানি যে বাংলা ভাষা রক্ষার্থে, বাংলা ভাষা বাঙালির ঐতিহ্য রক্ষার্থে সমস্ত বাঙালি জাতির যে চেতনা, বাঙালির যে মনের যে মিলন, সেই মিলনগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি। বিভিন্ন দল সংগঠন সবাই আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমাদের একটাই উদ্দেশ্য, যারা শহীদ হয়েছেন ওনাদের আত্মার যে বলিদান আমরা বলবো, যেটা আমরা এই ভাষার জন্য দিয়ে গেছেন, এটা বরাক উপত্যকার সমস্ত বাঙালির কাছে একটা স্মরণীয় দিন। এই স্মরণীয় দিনকে আমরা যাতে আগামী 19 তারিখ ভালো করে পালন করি এবং আমরা ভাষার জন্য যেভাবে মৃত্যুবরণ করেছে, আমরাও আজীবন এই বাংলা ভাষাকে রক্ষার জন্য আমরা সবসময় সচেতন থাকব।